সেই জিনিসটাকে কোথায় আসতে হবে? সেটাকে রক্তে আসতে হবে। তাহলে এই রক্তে আসাটাকে কিভাবে, কোনটা শর্করা, কোনটা প্রোটিন আর কোনটা ফ্যাট, সেটা হচ্ছে কি আমাদের পরিপাক তন্ত্রটা হচ্ছে কি খুব ভালোভাবে সেটাকে যাচাই করার চেষ্টা করে। আমরা আজকে শুধুমাত্র আলোচনা করব শর্করা নিয়ে। শর্করার পরিপাক হচ্ছে গিয়ে আমাদের মুখ থেকেই শুরু হয়ে যায়। কেন এতটা গুরুত্ব দিয়ে বলছি যে আমরা যখন মুখের মধ্যে খাবারটাকে নিয়ে চিবোচ্ছি, মুখের মধ্যেই তার পরিপাক শুরু হয়ে যায়। খাচ্ছি যখন হয়তো তুমি একটা ডিমের সাদা অংশটা নিয়েছো, বা মাছ বা মাংস যদি মুখের মধ্যে থেকে থাকে, বা ডালটা ইভেন, বা কোনো একটা দানা শস্য যেটার মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে কি প্রোটিন রয়েছে, সেটার পরিপাক কিন্তু মুখে শুরু হয় না, মুখের মধ্যে শুধু সেটা টুকরো টুকরো ছোট্ট ছোট্ট খণ্ডে বিভক্ত হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি পরিপাক শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের পরিপাকই কোথায় শুরু হয়? মুখের মধ্যে শুরু হয়। কিসের দ্বারা পরিপাকটা হয়? মুখের মধ্যে উপস্থিত লালারসের মধ্যে উপস্থিত বিভিন্ন ধরনের উৎসেচকের দ্বারা। উৎসেচকের কাজ কি সেটা একটুখানি আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি এখানে, একটুখানি বোঝার চেষ্টা করো। এই যে এখানে এনজাইম কথাটা দেখছো, এনজাইম মানে উৎসেচক, ঠিক আছে? উৎসেচক, উৎসেচককে এনজাইম বলা হয়। ধরো ল্যাকটোজ কিসে থাকে? সিম্পল হচ্ছে গিয়ে দুধের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটোজ থাকে। তাহলে সেই ধরনের ল্যাকটোজকে শরীর হচ্ছে গিয়ে শোষণ করতে পারে না। মানে আমার যদি অন্ত্রের মধ্যে ল্যাকটোজ থেকে থাকে, সেই ল্যাকটোজকে হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি এটা একটা ল্যাকটোজ, এই যে পুরো জিনিসটা একটা ল্যাকটোজ। সেই ল্যাকটোজটা দুটো জিনিস নিয়ে তৈরি হয়। একটা কি? একটা হচ্ছে গ্লুকোজ, আর একটা হচ্ছে গ্যালাক্টোজ। গ্লুকোজ একটা এবং আর একটা গ্যালাক্টোজ, এই দুটো নিয়ে কি তৈরি হয়? ল্যাকটোজ তৈরি হয়। তো এই ল্যাকটোজকে আমাদের শরীর কি করে? আমাদের শরীর ল্যাকটোজটাকে শোষণ করতে পারে না, পারে না। সেটাকে শোষণ করতে গেলে কি করতে হয়? গ্লুকোজকে আলাদা করে দিতে হয়, এবং এটা যদি আরেকটা গ্যালাক্টোজ হয়ে থাকে সেই গ্যালাক্টোজটাকেও আলাদা করে দিতে হয়। গ্লুকোজকে এবং গ্যালাক্টোজকে বডি তখন হচ্ছে গিয়ে আবার প্রসেস করতে পারে, ঠিক আছে? গ্যালাক্টোজকেও আবার অন্য ফর্মে পরিণত হবে, এই ঘটনাটা। কিন্তু এই ব্রেকডাউন বা এই ভাঙাটা কে করছে? এই ভাঙাটা করে বিভিন্ন ধরনের উৎসেচক। উৎসেচকের তাহলে কাজ কি? উৎসেচকের কাজ হচ্ছে, ধরে নাও একটা বড় পাথরকে, ছবিতে যেমন দেখতে পাচ্ছ, একটা উঁচু পাহাড়ের ওপর দিয়ে যদি এদিকে গড়াতে হয়, বা একটা উঁচু ঢিপির ওপর দিয়ে, বা কোনো কিছুকে ঠেলে নিয়ে যেতে হয়, তোমাকে কি করতে হবে? অনেক বেশি শক্তি খরচা করতে হবে। উৎসেচক কি করে? উৎসেচক সেই শক্তির খরচাটাকে অনেকটা কমিয়ে দেয়। মানে একটা যেটা খুব কঠিন কাজ ছিল, কঠিন কাজটাকে সহজ করে দেয়। কঠিন রাসায়নিক বিক্রিয়াগুলোকে সহজ করে দেওয়ার কাজটা হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে উপস্থিত বিভিন্ন উৎসেচক করে থাকে। কি করে? আমাদের যে বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো চলছে কোষের মধ্যে বা আমাদের অন্ত্রের মধ্যে, যে রাসায়নিক বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। তোমরা হয়তো কেমিস্ট্রিতে বা রসায়নেতে পড়েছো, অনুঘটকের কথা পড়েছো। অনুঘটকের কাজ কি? কোনো একটি বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করা, বা সেটাকে আরো স্লো বা ধীরে করে দেওয়া, দুটোই করতে পারে। কিন্তু যে হারে হচ্ছিল সেটার থেকে কিন্তু সাধারণত, মানে অনুঘটক হচ্ছে কি বেশিরভাগ সময় সেটাকে ত্বরান্বিতই করছে। কিন্তু এই উৎসেচক কি করে? উৎসেচক হচ্ছে কি এই ধরনের কাজগুলো কোন একটা করতে, যেটা যতটা ক্ষমতার দরকার পড়ছিল, একটা পার্টিকুলার ওই জিনিসটা ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ বা গ্যালাক্টোজ হওয়া আমাদের পেটের মধ্যে, সেটা কিন্তু যদি ওখানে একটা ল্যাকটোজ উপস্থিত থাকে, সে কিন্তু খুব সহজেই এই দুটোকে ভেঙে দিল, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। দেখো সবুজ রঙেরটা দেখতে পাচ্ছ, প্রথমটাতে ছিল কি? কোনো উৎসেচক নেই, ভাঙতে অনেক শক্তির দরকার পড়ে শরীরকে। কিন্তু যখনই একটা উৎসেচক উপস্থিত থাকে, তখন সেই কমপ্লেক্স বড় বড় জটিল যৌগগুলো যেগুলো আমরা খাবারের মধ্য দিয়ে খাচ্ছি, সেটাকে কিন্তু খুব সহজেই ভেঙে ফেলে,
খুবই ইন্টারেস্টিং হয়। আমি একটা জাস্ট এটাতে পরে আসছি, একটা ছোট্ট ভিডিও আজকের মতো হচ্ছে গিয়ে দেখার চেষ্টা করব। জাস্ট আ মিনিট। দেখো আমাদের কি আছে, আমাদের বিভিন্ন ধরনের গ্ল্যান্ড রয়েছে। এবারে তোমরা এখানে চট করে দেখতে পেলে কিছু একটা অ্যামাইলেজ নামক একটা উৎসেচক এলো। অ্যামাইলেজ উৎসেচকটা কোথায় থাকে? লালা রসের মধ্যে উপস্থিত থাকে। যেই আমরা মুখের মধ্যে কোনো কিছু চিবোচ্ছি, এই অ্যামাইলেজ উৎসেচকটা কি করে, বড় বড় শর্করা জাতীয় খাবারগুলোকে ভেঙে ছোট ছোট করে দেয়। সেই ছোট ছোট চেবানোর ফলে যে ছোট ছোট হলো সেটা নয়, রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এই অ্যামাইলেজ কি করলো, খাবারটাকে ছোট ছোট টুকরো টুকরো অংশে ভাগ করে দিল। ধরে নাও অনেকগুলো গ্লুকোজ, সেইটাই কোথায় পৌঁছলো? সেটাই হচ্ছে গিয়ে পৌঁছলো আমাদের পাকস্থলীর মধ্যে। পাকস্থলীর মধ্যে এই স্যালাইভারি অ্যামাইলেজ বা যেটা লালা রসের মধ্যে উপস্থিত অ্যামাইলেজটা ছিল, সেই অ্যামাইলেজ কি করলো, ওগুলোকে আরো ছোট ছোট অংশে করতে থাকলো। স্টমাকের মধ্যে কি, পাকস্থলীর মধ্যে, পাকস্থলী একটু পেছোচ্ছি। এবারে কি হলো, স্টমাকের মধ্যে কি ছিল, পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু কোনো ধরনের মানে যে ভাত বা রুটি খেলে সেটার কিন্তু পরিপাক আমাদের ক্ষুদ্রান্তে হয় না। ওয়ান সেকেন্ড আই এম টেলিং ইউ, রিপিটিং, সেটা হচ্ছে গিয়ে যদি আমরা ভাত বা রুটি যেটার মধ্যে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবারের পরিপাক পাকস্থলীতে হয় না, পাকস্থলীতে প্রোটিনের শুধুমাত্র পরিপাক হয়। প্রোটিন জাতীয় খাবারের পরিপাক পাকস্থলীর মধ্যে হয়। কিন্তু তাহলে এই শর্করা জাতীয় খাবার যেটা তো পুরোপুরি ভাঙেনি, সেইটার পরিপাক তাহলে আবার কোথায় হবে? সেটার বাকি পরিপাকটা হয় যখন সেই খাবারটা ডুওডিনাম অঞ্চলে ঢোকে বা আমাদের অন্ত্রের মধ্যে ঢোকে। সেখানে কে আসে? সেখানে আসে অগ্নাশয় রস। অগ্নাশয় রস কোথায়? প্যানক্রিয়াসে। অগ্নাশয় ঠিক পাকস্থলীর নিচেই দেখতে পেয়েছিল অগ্নাশয়। এদিকে রয়েছে লিভার, যকৃৎ, যকৃতের এখানে গল ব্লাডার দেখতে পাচ্ছ যদি আমার অ্যারোটা দেখতে পাও। তখন কি ওই খাবারগুলোকে যেটা ছোট ছোট টুকরোয় ভাগ হয়েছিল সেগুলোকে আরো ছোট ছোট টুকরোয় ভেঙে দেয়। দিয়ে কি হয়, শুধুমাত্র গ্লুকোজ রইল বা ম্যালটোজ রইল, এই ধরনের মলিকিউল। দেখো একটা ছোট্ট ছোট্ট টুকরোতে ভাগ হয়ে গেল, মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এই ধরনের পদার্থগুলো তৈরি করলো। আমি যখন ভাত বা রুটি খাচ্ছি, ওটা একটা জটিল শর্করা সেখান থেকে সরল শর্করায় পরিণত হয়ে গেল। সেখানের মধ্যেও শুধুমাত্র এক একটা করে একক বা গ্লুকোজ, গ্যালাক্টোজ এগুলো হচ্ছে গিয়ে তৈরি হয়ে যায়। এই জিনিসটাকে আমরা আমাদের শরীর সহজেই কি করতে পারি? শোষণ করতে পারে। শোষণ করে কোথায় যাবে? শোষণ করে সেটা তাহলে কি হলো, মলাশয় গিয়ে মল হিসাবে সেটা জমা হয়ে গেল। কিন্তু যে শর্করাটা হচ্ছে গিয়ে ছোট ছোট গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজে ভেঙেছিল, সেগুলোর কি হয়, আবার পুনরায় শোষণ হয়। পুনঃশোষণ হওয়ার ফলে কি হয়, মানে শোষণ হয় বেসিক্যালি। শোষণ হলে কি হবে, সেটা আমাদের রক্তে চলে আসে। রক্তে গিয়ে কোথায় যাবে? আমাদের যকৃতে গিয়ে জমা হয়, আমাদের পেশিতে জমা হয়। তোমরা যে দেখছো, শুনছো, পড়াশোনা করছো, তার জন্য যে শক্তির দরকার, সেই শক্তিটাও কিন্তু ওই গ্লুকোজগুলো থেকেই আসছে। তাহলে গ্লুকোজটা এলো কোথা থেকে? খাবার থেকে এলো। খাবার থেকে কিভাবে গ্লুকোজটা তৈরি হলো সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে। কিছুটা তোমরা এখানে দেখলে, ঠিক আছে? যদি কারোর কোনো কোশ্চেন থাকে নেক্সট দিনকে আবার হচ্ছে গিয়ে জিজ্ঞেস করতে পারো। আমরা এখান থেকেই স্টার্ট করবো নেক্সট দিনকেও। এনি কোশ্চেন্স, এনি ডাউট, এনিওয়ান? ওকে, তাহলে আজকের মতো হচ্ছে কি এই পর্যন্তই। নেক্সট দিনকে আমরা হচ্ছে কি কার্বোহাইড্রেট মেটাবলিজম বা শর্করার কিভাবে পরিপাক হয় সেইটা নিয়ে আলোচনা করব, এবং তার সাথে আমরা হচ্ছে কি আলোচনা করব প্রোটিনটা নিয়ে। প্রোটিনটা কিভাবে ভাঙে আর কোথায় ভাঙে সেটাও আমরা দেখব, ঠিক আছে? ওকে, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।